এরকম চিকেনের পুর ভরা ভাজা পাউরুটি বানানো যায়। দেখুন বাচ্চা তো খুবই ভালোবেসে খাবে, তার চেয়ে বড়রা দেখুন। অনেক সময় আমরা কিন্তু সলিড মাংসগুলো খাই না, ফেলে দিই বা অন্য কিছু করে দিই। আজকে এরকম সেই সলিড মাংস দিয়ে পুর ভরা ভাজা পাউরুটিগুলো একবার ভেজে দেখুন, আর খুবই ভালো লাগবে বিকেলবেলায় এই বর্ষার দিনে। কীভাবে এই রেসিপিটা করেছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন কতটা পুরে একদম ঠাসা, দেখুন কীভাবে বানিয়েছি রেসিপিটা, সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন। তা চলুন তবে শুরু করা যাক। দেখুন চিকেন স্টাম্পিং বান বানানোর জন্য তার জন্য এখানে একটা ডেক্সি নিয়ে নিয়েছি। প্রথমে এই ডেক্সির মধ্যে নিয়ে নেব এই কাপেরই 2 কাপ ময়দা। 1 কাপ, দেখুন 2 কাপ ময়দা নিয়ে নিলাম। দেব স্বাদ মতন লবণ, আর দেব 3 চামচের মতন চিনি, 3 চামচ চিনি, আর দেব 2 চামচ ইস্ট। যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি তাই একটা কাপে 1 চামচ করে এই চা দেখেছেন, টি চামচের 1 চামচ করে ইস্ট দেবো চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম 2 চামচ। আর এখানে দেব 1 প্যাকেট, আমি 10 টাকার আমুল দুধের গুঁড়া প্যাকেট নিয়ে নিয়েছি। দুধের প্যাকেটটা দিয়ে এই গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এই দুধটা দিলে কিন্তু পাউরুটিগুলো খেতে ভালো লাগবে। সব কটা উপকরণ একসাথে একটু ভালো করে মেখে নেব। দেখুন এখানে সব কটা উপকরণ একসাথে আমার মাখানো হয়ে গেছে। এবার এখানে দেখুন ওই কাপেরই 1 কাপ আমি নিচ্ছি উষ্ণ গরম জল। আর আমি চাইলে লিকুইড উষ্ণ গরম দুধটা নিতে পারেন। এবার এই দেব চামচ করে মাখতে থাকবো। দেখুন এখানে চামচ দিয়ে মেখে নিয়েছি। সব শেষে দেবো 2 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম। এবার হাত দিয়ে মেখে নেব। তেলটা দিলে কি হবে, হাতে আর লাগবে না। এটা কিন্তু একদম নরম সফট একটা ডো তৈরি করতে হবে। এখানে দেখুন এরকম একটা চারটে ডো তৈরি করে নিতে হবে, দেখছেন তো। দেখুন প্রায় 10 মিনিট ধরে ডোটাকে এরকম করে মেখে নেব। তার আগে আমি হাতটাকে একটু ধুয়ে আসি। দেখুন বন্ধু, হাতটা আমি ধুয়ে এসেছি। হাতে একটু আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। হাতে সাদা তেল লাগালে আর কিন্তু হাতে লাগবে না। দেখুন এবারে এই তেল লাগিয়ে এবারে দেখুন আমি এবারে ভালো করে ময়দার ডোটাকে এবার মেখে নেব। দেখছেন প্রথমে লাগছিল, তারপর হাতটা পরিষ্কার করে এসে হাতে একটু তেল মাখিয়ে নিলে আর হাতের মধ্যে আর লাগবে না। এরকম করে প্রায় আমি আরও 10 মিনিট একটু মাখিয়ে নেব। যত মাখাটা কিন্তু ভালো হবে পাউরুটিগুলো তত কিন্তু সফট একদম নরম হবে। দেখুন মাখা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যাতে আমি যতক্ষণ না এটা ডাবল হবে। তারও যদি একটু বেশি লাগে তাও কিন্তু আপনারা রেস্টে রেখে দেবে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দিয়ে এবার চলুন চিকেনের পুরটা রেডি করে নেব। দেখুন আটার ডোটা রেস্টে রেখে দিয়ে এখানে আমি এবারে চিকেনের পুর বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি সলিড পিসের 500 গ্রামের মতন চিকেন নিয়ে নিচ্ছি। এবার প্রথমে কি করতে হবে, চিকেনটাকে আগে আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য এখানে দেখুন কড়াতে আমি জল দিয়ে দিয়েছি। দেখুন উনুনে জল বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আগুনটাও জ্বেলে দিয়েছি। এবার ওই জলের মধ্যে দেব স্বাদ মতন লবণ, কয়েকটি রসুনের টুকরা, রসুনের কোয়া দিয়ে দিলাম, আর দেবো 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়া। এবার এদিকে দেখুন জলটা ফুটে উঠেছে। এবারে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি একটু 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখুন এখানে চিকেনগুলো আমি সিদ্ধ করে নিয়ে ছোট ছোট করে হাত দিয়ে আমি কেটে নিয়েছি। এবারে আমি চিকেনটার পুর তৈরি করে নেব। দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দেব তেল, 2 চামচের মতন তেল দিলাম।
ওই তেলের মধ্যে দেবো দেখুন 1 বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নেবো। দেখুন পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিয়ে নেব। দেখুন এখানে পেঁয়াজটা লালচে করে হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি 1.5 চামচের মতন রসুন বাটা, 1.5 চামচের মতন আদা বাটা, এখানে একটা মাঝারি পেঁয়াজ বাটা। এবার সব কটা মশলা একসাথে আরেকটু আমি ভেজে নেব। দেখুন এখানে মশলাগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার দেব এর মধ্যে দেবো দেখুন এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা আর সামান্য লবণ। যদি আমি মাংসটা আগে থেকে লবণ দিয়ে রেখে দিয়েছি, মশলাগুলো সব দিয়ে দিলাম। দেখুন মশলাগুলো দিয়ে আমি সামান্য 1 চামচের মতন জল দিয়ে একটু মশলাগুলো কষে নিয়েছি। সবশেষে দেবো 2 চামচের মতন ময়দাটাও একবার এর সাথে কষে নেব। দেখুন মশলার সাথে ময়দাটাও কষে নিচ্ছি। আর এই মশলার সাথে সিদ্ধ করা রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসগুলো মশলার সাথে কষে নেব। দেখুন মশলার সাথে মাংসগুলো আমার কষা হয়ে গেছে। এবার সবশেষে এবার দেবো দেখুন এতে খানিকটা জল। আপনি চাইলে কিন্তু লিকুইড দুধ দিতে পারেন, দুধটা দিলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। জল দিয়ে এবার একটু সামান্য হতে দেব। একটু সামান্য হওয়ার পরে দেখুন আমি একটু আর দুটো মশলা এতে দেবো, আর দুটো জিনিস এর মধ্যে দিয়ে তারপরে একটু ঝরঝর করে নামিয়ে নেব। দেখুন ময়দা দেওয়ার কারণে কিন্তু মাংসটা তাড়াতাড়ি কিন্তু একদম ঘন হয়ে এসছে, দেখছেন একদম। এবার এর মধ্যে দেবো এই মাংসের মধ্যে দেবো 2 চামচের মতন সয়া সস। দেখুন 1 চামচ আর 1 চামচ দিয়ে দিলাম। কিন্তু ওই জন্য আমি লবণটা কিন্তু কম দিয়েছি, সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার 1.5 চামচের মতন দেবো টমেটো সস দিয়ে এবারে পুরটাকে আমি একটা নেড়ে চেড়ে রেডি করে নেব। দেখুন একদম ক্রিমি চিকেনের পুর তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এখানে আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম ফুলে দেখুন ডাবল হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে যে বাতাসটা ঢুকিয়েছি আমি বার করে দেবো, দিয়ে আবার আমি একটু মাখিয়ে নেব। দেখুন এখানে একটা রুটির চাকটি নিয়ে নিয়েছি, চাকটির মধ্যে দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। এখানে দেখুন এবারে এই ডোয়ে থেকে আমি এবারে ছোট ছোট লেচি কেটে নেব। একটু হাতে তেল দিয়ে লেচিটা কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখুন এরকম সাইজে আমি লেচিটা কেটে নেব। দেখুন লেচিগুলো আমি সব হাতে তেল লাগিয়ে কেটে নিয়েছি, দেখে নিন। আর একটা থালার মধ্যে একটু আমি ময়দা মাখিয়ে নিয়ে তার মধ্যেই রেখে দিচ্ছি, যাতে না থালার মধ্যে আটকে যায়।
এবার এদিকে কী করবো, এখানে একটা রুটি চাক্কে আর রুটি ডলা নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য ময়দা দিয়ে দিলাম, দিয়ে একটা করে লেচি নেব, নিয়ে বেলতে থাকবো। খুব সহজেই কিন্তু বেলা যাবে। দেখুন আমি ঠিক এরমভাবে বেলে নিয়েছি। এদিকে দেখুন আমি লম্বা করে বেলে নিয়েছি। এবারে এই রুটির মধ্যে দেখুন আমি পুর দিয়ে দেবো, মাছ বরাবর পুরটা দিতে হবে। যে চিকেনের পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে দেখুন পুরটা দিয়ে এবারে এইখান থেকে তুলে একদম কভার করে দিতে হবে ভালো করে। ছুরি নিয়ে নিয়েছি, এবারে ছুরি দিয়ে আমি ছোট পাতলা পাতলা করে একটা একটা করে কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে। এবারে এই এবার ওপর থেকে আমি একটু এর মধ্যে একটু জল ব্রাশ করে দিচ্ছি। দেখুন এবারে এই একটা একটা করে পাট নিয়ে এর মধ্যে আটকে আটকে দিতে হবে। দেখুন যেগুলো কেটে রেখেছি। বাবা এই পাটগুলো কেটে রেখেছে, এই পাটগুলো এই আটার সাথে জুড়বে। দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এবার যদি আপনাদের মনে হয় বাড়তি তা এটা কেটে দেব। এটা ভালো করে আমি জুড়ে দেব। দেখুন একটা চিকেন বান রুটি আমার রেডি হয়ে গেছে। দেখুন চিকেন বান রুটি। এখান থেকে দেখুন এখানে একটা আগে থেকে একটা থালার মধ্যে আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছি। এটাই এর মধ্যে বেক করতে দেবো। একটা করে রুটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে রেখে দেবো। আর বাদ বাকিগুলো একইভাবে আমি বেলে নেব। দেখুন আপনাদের আর একটা আমি রুটি বেলা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একটু লম্বা করে রুটিটাকে বেলে নিতে হবে। দেখুন এখানে আমি লম্বা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেব। এই মাছ বরাবর কিন্তু পুরটা দিয়ে দিতে হবে। পুরটা দিয়ে একদম সুন্দর করে দিতে হবে। এবার ধরে দেখুন এই চারিদিকটা একটু কভার করে দিতে হবে যাতে না খুলে যায়। এবার এখানে ছুরি নিয়ে নিয়েছি। এবার এই ছুরি দিয়ে দেখুন একটু অসুবিধা হবে যেহেতু খুবই তো নরম রুটি,
এর উপর দিয়ে একটু জল ব্রাশ করে দিচ্ছি। দেখুন এখানে এই একটা একটা করে পাট দিয়ে দিতে হবে। এই যে কাটা দিয়েই এরপর চেপে দিতে হবে। এখানে দুধ একটু দিয়ে আর ওর উপরে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য। দেখুন একটু চেপে চেপে একদম রেডি করা হয়ে গেছে। এবার চলুন রান্নাঘরে যা যা। দেখুন এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। অলরেডি আমার কিন্তু 4টে ভাজা হয়ে গেছে। বাচ্চারা যেতে পড়তে বসবে বলে তাদের দিয়ে দিয়েছি। এবারে এই একটা একটা করে আমি এবারে ফ্রাই প্যানে আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। দেখুন তেলটা কিন্তু হালকা গরম করে ভাজতে হবে। দেখুন পাউরুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাউরুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, দেখেছেন? এবার আস্তে আস্তে কিন্তু উল্টে দিতে হবে। দেখুন আর এই পাউরুটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে দেখুন আগে থেকে আমি ভেজে নিয়েছি 4টে, 2টো খেয়ে নিয়েছে ছেলে মেয়েগুলো। দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে, দেখছেন? দেখুন এখানে পাউরুটিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। পুর ভরা পাউরুটিগুলো রেডি হয়ে গিয়েছে। আপনাকে বলেছিলাম বেক করে দেখাবো, কিন্তু সময়ের অভাবে আমি পাইনি, তাই আমি ভেজেই দেখালাম। দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। আর দেখুন কতটা পুরে ঠাসা দেখে নিন। দেখুন ভিতর থেকে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম নরম সফট, দেখে নিন, দেখেছেন? আর খুবই কিন্তু টেস্ট হয়েছে। এরমভাবে একবার কিন্তু আপনারা পাউরুটিটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। বাচ্চা থেকে কিন্তু বড়রা সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। যেসব আমরা যে সলিড মাংসগুলো খাওয়া হয় না, সেই মাংস আর শুধু ময়দা দিয়ে এরমভাবে একবার পাউরুটিটা বানিয়ে দেখবেন, জাস্ট জমেই যাবে। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।